আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা দীর্ঘ বিরতির পর আবার শুরু করলাম। আজকে যে প্রবলেমটা দেখাচ্ছি এটা এই রিসেন্ট 2025 সালে যে কোল পাওয়ার জেনারেশনের পরীক্ষা হলো সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামে আসছিল। খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম মেশিনের, বাট কম্পারেটিভলি ইজি, কিন্তু একটু কনসেপচুয়াল। তো চলেন শুরু করি। বলছে কি এস্টিমেট দ্য সিনক্রোনাস ইম্পিডেন্স ফর an 11 kV 3 phase 50 Hz 20 MVA alternator which develops rated EMF on no load with a field current of 20 ampere. A field current of 12 ampere produces a short circuit current equal to rated current. আচ্ছা, তো এই প্রবলেমটা হচ্ছে আপনার এস.কে সাহদেবের বইয়ের 6.22 এক্সাম্পল, একেবারে ডিরেক্ট প্রশ্ন তুলে দেওয়া। তো আমরা একটু এখান থেকে ফাইন্ড আউট করি কি বের করতে বলছে। এস্টিমেট দ্য সিনক্রোনাস ইম্পিডেন্স। ওকে, তাহলে সিনক্রোনাস সিনক্রোনাস ইম্পিডেন্স বের করতে বলছে। ওকে, ইম্পিডেন্স সেটাকে কি দিয়ে লিখি আমরা? ইম্পিডেন্স কিন্তু জেড এস, এক্সএস না, এক্স তো হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্স। আচ্ছা, এখন তো আমরা জানি সিনক্রোনাস ইম্পিডেন্সের সূত্র কি, ডিরেক্ট। একটা হচ্ছে ইওসি মানে ওপেন সার্কিট ভোল্টেজটা বাই শর্ট সার্কিট কারেন্টটা, সিম্পল। আচ্ছা, এখন আমাকে জাস্ট এই দুটো ফাইন্ড আউট করতে হবে, আর কিচ্ছু না। এখন আমরা দেখি আর কোথাও কি কি বলছে। যে এই যে অল্টারনেটর হুইচ ডেভেলপস রেটেড ইএমএফ অন নো লোড, এই যে ইওসি মানে কি আসলে নো লোড। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ই নো লোড, এনএল লিখতে পারেন। এটা হচ্ছে আই ফুল লোড, শর্ট সার্কিট মানে ফুল লোড। অথবা আরো নোটেশন আছে ই নট, আইএসসি। হ্যাঁ, তো এই যে কোনো একটা লিখলেই হচ্ছে, জাস্ট বলে দেওয়ার কাজ। আচ্ছা, নো লোড উইথ এ ফিল্ড কারেন্ট অফ 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাকে নো লোড ভোল্টেজ বলে দিচ্ছে যে রেটেড ইএমএফ, রেটেড কত? 11,000 ভোল্ট লাইন ভোল্টেজ। আচ্ছা, কিন্তু এখানে একটা ঝামেলা যে এটা আবার ফিল্ড কারেন্ট কেন বলে দিল। আবার এখানে বলছে যে ফিল্ড কারেন্ট 12 অ্যাম্পিয়ার প্রডিউসেস এ শর্ট সার্কিট কারেন্ট ইকুয়াল টু। তাহলে এইখানে দেখেন ই ওপেন সার্কিট অ্যান্ড আই শর্ট সার্কিট, এদের ভ্যালু দেয়া আছে, কিন্তু ডিফারেন্ট ফিল্ড কারেন্টে। তো এইটার প্রয়োগ কি হবে? এখন একটা জিনিস বুঝেন যে আপনার ভাত রান্না করতেছেন, সেই ভাতের কোনো হোটেলের দাম, এটা ডিপেন্ড করে হচ্ছে চালের দামের উপরে। আবার চালের দাম ডিপেন্ড করে হচ্ছে সেই ধানের দামের উপরে। তার মানে একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট। তাহলে এই যে ফিল্ড কারেন্টের উপর এদের ডিপেন্ডেন্সিটা কি সেটা আমাকে দেখতে হবে। দেখেন ই দেওয়া আছে, ই ও সি দেওয়া আছে হচ্ছে আমার 20 অ্যাম্পিয়ারে আইএফ ফিল্ড কারেন্ট, আর আইএসসি দেওয়া আছে এটা হচ্ছে 12 অ্যাম্পিয়ার আইএফএ। তাহলে আমাকে এই ফিল্ড কারেন্টের উপর ব্যাপারটা বুঝতে হবে যে কেন এইটা দিয়ে এই জিনিসগুলো ডিফারেন্ট হচ্ছে আর এর সাথে এর সম্পর্ক কি। সিম্পল কথা, ফিল্ড কারেন্টটা দিই আমরা কোথায়? আমার অল্টারনেটরের ফিল্ডের সার্কিটে ফিল্ড কারেন্ট দিলে কি হয়, তখন ও ফিল্ড তৈরি করে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করার ফলে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার ফলে ওটা যখন ঘুরতে থাকে তখন আমার ভোল্টেজটা তৈরি হয়। এটা হচ্ছে সিম্পল লজিক যে ফিল্ড কারেন্টের কারণে এখানে এসে ভোল্টেজ তৈরি হয়, আর সেই ভোল্টেজের জন্য আমরা কারেন্ট পাই। তাহলে এই আইএফ না থাকলে কি হবে না, ইওসি বা আইএসসি এগুলো ডেভেলপ করবে না। তো আইএফ এর সাথে এদের সম্পর্ক কি? আইএফ এর সাথে এইগুলোর সম্পর্ক ইওসি বলেন আর আইএসসি বলেন প্রপোর্শনাল। অর্থাৎ যত বেশি আইএফ দিবেন তত বেশি আমার ইওসি বা আইএসসি এগুলো ক্রিয়েট হবে। ঠিক আছে, তার মানে আমি যদি একটা
এই তো আপনার অল্টারনেটর থেকে বেশি ভোল্টেজ বা বেশি কারেন্ট পাইতে চাই, আমাকে কি করতে হবে, ফিল্ড কারেন্ট বাড়াইতে হবে। কারণ আমরা রোটর সার্কিটে ফিল্ড কারেন্ট বাড়াইলে সেইখান থেকে আমার ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হয়, তার ফলে আমরা যখন ওই অল্টারনেটরের স্টেটরটা স্থির রেখে রোটরটা ঘোরাচ্ছি তখন বেশি কাট করে আমার স্টেটরে আমি বেশি ভোল্টেজ ইনডিউসড হয়। একেবারে সিম্পল লজিক। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এইখানে আইএসসি আর ইওসি এই দুইটাই কিন্তু বোথ বোথ আর টেকেন ফর সেম ফিল্ড কারেন্ট। হ্যাঁ, এই জিনিসটা সূত্রে যদিও লেখা থাকে না, তারপরেও এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই জায়গায় আপনি সূত্রে যেটা বসাচ্ছেন সেগুলো কিন্তু সেম ফিল্ড কারেন্টের জন্য হতে হবে। তাহলে হয় আমাকে ইওসিটা 12 অ্যাম্পিয়ারে বের করে নিতে হবে, অথবা আইএসসিটা 20 অ্যাম্পিয়ারে বের করে নিতে হবে। তো আমরা বইটা আমি ডিরেক্ট দেখাই দিই। আমরা এখানে ফিল্ড কারেন্টটা 20 অ্যাম্পিয়ারে আইএসসি বের করব। তাহলে আমরা ইওসি এটা ইউজ করব। ইওসি হচ্ছে আমার, এটা কিন্তু 20 অ্যাম্পিয়ারের জন্য ইওসি কত, এই যে বলে দিছে দেখেন কি বলছে, ডেভেলপস রেটেড ইএমএফ। তো রেটেড ইএমএফ কত, রেটেড ইএমএফ হচ্ছে আমার 11,000 ভোল্ট। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই লাইন, আমরা লাইন ভোল্টেজ নিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে এই 20 অ্যাম্পিয়ার এই আমার এখন আইএসসিটা বের করতে হবে। তাহলে আইএসসি বের করার জন্য যেহেতু বলে দিলাম যে আইএসসি বলেন আর ইওসি বলেন বোথ প্রপোর্শনাল টু আইএফ। তাহলে আমি যদি আইএসসি 2 বাই আইএসসি 1 এটা করি তাহলে কি হবে, আইএফ 2 বাই আইএফ 1। এগুলো জাস্ট ইন্টারের পড়ার মতো বা 9-10 ছিল প্রপোর্শনাল সমানুপাতিক। তাহলে আমরা আইএসসি 20 অ্যাম্পিয়ারের জন্য লিখতে পারি, এই যে দেখেন এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 12। এই যে আইএফ 2 লিখলাম, আইএফ 1 লিখলাম, ফিল্ড কারেন্ট 1, ফিল্ড কারেন্ট 2, আর এইখানে গুণ হয়ে যাবে, এটা এসে এখানে কি হবে, গুণ হবে আইএসসি 1। তো আইএসসি 1 কত দেওয়া ছিল, এই যে 12 অ্যাম্পিয়ারের শর্ট সার্কিট ইকুয়াল টু রেটেড কারেন্ট। রেটেড কারেন্টটা কত, রেটেড কারেন্ট হচ্ছে যে এমভিএ দেওয়া আছে আমার, সেই এমভিএ কে এই যে 20 এমভিএ বাই √3 ইন্টু 11 কেভি রেটেড কারেন্ট। তো আমি রেটেড কারেন্ট এইখানে লিখে দিই আবার, রেটেড কারেন্ট equal to 20 into 10 to the power 6 by √3 into 11 10 to the power 3। তাহলে এইটার রেজাল্ট আসে হচ্ছে আমাদের আইএসসি এর ভ্যালুটা আসে হচ্ছে 1749.54, 1749.54 অ্যাম্পিয়ার। আর এই যে এটা হচ্ছে আমার ইওসি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এই আইএসসিটা লাইন নাকি এটা ফেজ, এটা আমাকে বুঝতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা যেহেতু 3 ফেজ আর এইখানে যেহেতু আমরা √3 দিয়ে ভাগ করলাম, আর এটা শর্ট সার্কিট কারেন্ট, আর এইখানে আমরা যেটা নিচ্ছি এটা হচ্ছে ওয়াই কানেকশন হিসেবে নিচ্ছি। ওয়াই কানেকশনে আমার কারেন্ট, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট দুইটাই কি হয়ে যায়, সমান হয়ে যায়। তো এটা লাইন না ফেজ এটা কোনো বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে ইওসি তে। তাহলে ইওসি এইটাকে আমার কি করতে হবে, যেহেতু আমরা সিনক্রোনাস ইম্পিডেন্স নিচ্ছি, এটা খুব ভালোভাবে খেয়াল করেন, আমরা নিচ্ছি কি সিনক্রোনাস ইম্পিডেন্স, এটা কিন্তু পার ফেজে হয়। হ্যাঁ, তাহলে আমার এটা তো ফেজ হইলো, ফেজ আর লাইন ইকুয়ালি, তাহলে এইটাকে কি করতে হবে, ফেজে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি ফেজ নেই, এটা হচ্ছে 11,000 ভাগ √3, এই হইল গো আমার ফেজ। তাহলে আমি যখন এইটা ভাগ করব, এটাও ফেজে থাকবে, এটাও ফেজে থাকবে। অতএব জেড পার ফেজ, হ্যাঁ লিখে দিচ্ছি, এখানে অনেকগুলো কনফিউজড হওয়ার জায়গা আছে। তাহলে ইওসি
বাই আইএসসি, এটা 20 অ্যাম্পিয়ার আইএফ এর জন্য, এবং পার ফেজ, হ্যাঁ, এইটাও 20 অ্যাম্পিয়ার আইএফ এর জন্য। এখানে ইফ মনে হয়ে যাচ্ছে, পার ফেজ। এগুলো ভেঙে লিখে দিলাম কারণ এই জায়গাগুলো হচ্ছে বোঝার জায়গা, মনে রাখার জায়গা, শেখার জায়গা। এইগুলো আপনি খাতায় ভালোভাবে নোট করবেন যে এই অঙ্কে এই ঝামেলাগুলো ছিল, তাহলে দেখবেন পরীক্ষা ভুল হবে কম। তাহলে এইটার ভ্যালু হচ্ছে আমাদের ওই 11,000কে √3 দিয়ে ভাগ করলে একেবারে মুখস্থ ভ্যালু, বারবার এই জিনিস আসে, মুখস্থ করে ফেলবেন 6351। আর এটা হচ্ছে আমাদের 1749.54। তো এইটা করলে আসে হচ্ছে আমাদের 3.63 ওহম। এটাই হচ্ছে এইখানকার অ্যান্সার। তো আমি তাহলে আরেকবার আপনাদের একটু ওই কোথায় কোথায় ভুল হওয়ার সম্ভাবনা এই জায়গাগুলো দাগাই দেই। সিম্পল একটা প্রবলেম বলছে সিনক্রোনাস ইম্পিডেন্স। তো সিনক্রোনাস ইম্পিডেন্স কোথায় হয়? লাইনে হয় না, এটা পার ফেজে হয়। হ্যাঁ, যে পার ফেজে কতটুকু ইম্পিডেন্স। তাহলে পার ফেজের ইম্পিডেন্সটা আমরা পাবো যে ই ওপেন সার্কিট বাই শর্ট সার্কিট কারেন্ট। এটাও এটাও ফেজের, এটাও ফেজের। হ্যাঁ, তাহলে এই ওপেন সার্কিট ভোল্টেজ অনেক সময় নো লোড ভোল্টেজ বলে বা নট দিয়ে লেখে, আবার ফুল লোড বলে এই শর্ট সার্কিট কারেন্টকে। এখন এইখানে ঝামেলাটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজটা এক কারেন্টে দেওয়া আছে, ফিল্ড কারেন্ট, আরেকটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট আরেক ফিল্ড কারেন্টে দেওয়া আছে। কিন্তু আমাদের এইখানে সূত্রে বোথ আর টেকেন ফর সেম ফিল্ড কারেন্ট, এটা করতে হবে। তাহলে আমাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। আমরা আইটাকে কনভার্ট করে নিলাম ই এর রেসপেক্টে, অর্থাৎ ই দেওয়া ছিল 20 অ্যাম্পিয়ারের জন্য, আমরা আইএসসিটাকেও 20 অ্যাম্পিয়ারের জন্য নিলাম। তাহলে কিভাবে বের করব? আমরা জানি ডিপেন্ডেন্সি কিভাবে হয়। ডিপেন্ডেন্সিটা হচ্ছে আই আই বা ই, এই দুইটাই প্রপোর্শনাল হয় আইএফ এর, অর্থাৎ যত বেশি ফিল্ড কারেন্ট দিব আমাদের এই দুইটা বেশি হবে, তাহলে প্রপোর্শনাল। এই হচ্ছে সম্পর্ক। এইটা হচ্ছে আপনার এখানকার স্টার মার্ক, তারপরে এইটা হচ্ছে স্টার মার্ক। হ্যাঁ, তাহলে এইটাতে আমরা কনভার্ট করে নিলাম প্রপোর্শনাল সম্পর্ক থেকে, তারপরে জাস্ট মান বসাইলে আমাদের কাজ শেষ। তো খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।